মুরব্বীরা, আপনাদের পায়ে হাত থেকে দুইটা কথা বলি। এক, ছেলেকে সময় থাকতে বিয়ে দিয়ে দেন, আর দেরি করিলেন না। মেহেরবানি করে আব্বাজান, আর কত বলবেন, নিজের পায়ে দাঁড়া। আহা, দ্যাটস রিয়েলি স্যাড, দ্যাটস রিয়েলি স্যাড। এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকাই তামা 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 হয়ে যায়। আর বাপের কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। এরা কি বলে যে টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে আমি রাজি আছি, আর টাকা নাই চরিত্রবান যুবক দেখলেও আজকালকার মেয়েরা রিজেক্ট করে দেয় প্রস্তাবকে। বাসও খায় সেই লেভেলের, সেই লেভেলের বাস খায়। সত্য কথা কি জানেন, মেয়েদের কিন্তু দিনদার ছেলে আজকাল বেশি পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে এদের খুব বেশি পছন্দ হয়। একটা কথা বোঝেন তো যুবক ভাইরা, যেই গাঞ্জাখোর নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা? আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। এক বাপকে এক ছেলে বলছে, আব্বাজান এই কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই, টাকলার সঙ্গে বিয়ে দিলেন যুবতী একটা মেয়েকে। তা আব্বা বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মানে বাপের চিন্তা হচ্ছে মেয়েকে আমার দেওয়া লাগবে টাকাওয়ালা জামাইয়ের সঙ্গে, ডাজন্ট ম্যাটার তার মাথায় চুল আছে না সে টাকলা, ঠিক কিনা বলে না। for bidayati dini taribat yadak, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই, দিন খুলে পড়া আমিন। যুবকদের উদ্দেশ্যে জাস্ট তিনটা কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। ঠান্ডা মাথায় বলছি, একটা কাশি দেন সবাই মিলে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকদের জন্য আমার প্রথম কথা, তুমি তোমার অতীতকে আজ থেকে ভুলে যাও। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। অতীতে কি হয়েছে, একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম, প্রেম করেছিলাম, আর ভুলতে পারছি না, ভুলে যাও। এই দুনিয়াতে করে ভালোবেসে মায়া করে কোনো লাভ নাই যুবক ভাইরা। এই দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, মিথ্যাবাদীর দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া। যাকে যত মায়া করবা সে তোমাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। মনে রাখো, তোমরা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন জেলে আছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনেছেন? আগে একজন ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। অনেক ফেমাস মানুষ তিনি। তিনি একটা কথা বলেন, আমি জাস্ট তার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বলেন, আই কোট, আমি বলছি, উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি জীবনের ভুলগুলো বুঝতে চাও, যে জীবনে কি ভুল করেছি, অতীতের দিকে তাকাও, শিক্ষা নাও, বুঝে ফেলো। আর যদি জীবনটাকে সুন্দর করে লিড করতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, বর্তমানকে তোমার সুন্দর করতে হবে, ঠিক কিনা বলো? আচ্ছা বলেন, আমাদের জীবনে সবার গুনাহ আছে না? না, কথার সাউন্ড পাই নাই, আছে না? এখানে এমন কেউ কি আছেন যে একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই, আছে নাকি কেউ? আমাদের জীবনের যত গুনাহ, যত অন্যায়, যত জুলুম আছে, কেউ না জানলেও জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। অতএব আজ থেকে অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে ভাববা, বর্তমানকে সুন্দর করবা। নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। যুবকদের জন্য প্রথম কথা, আর দুইটা বলেই তাফসীরে ফিরে যেতে চাই। সেকেন্ড কথা, যুবকদের জন্য, মেয়ে মানুষ বড্ড ধোকাবাজ, কথায় রাগ করবা না, সত্যি খুব ধোকাবাজ এরা। মেয়েদের ছলনা, আগে কথা বলি, লেট মি টক, এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সব
সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ইয়ে তো মুঝে হি মোহাব্বত করতি, এত সোজা? মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, না হলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, লেকিন জব শাদি কা ওয়াক্ত আতা হে মেরে দোস্ত, पैसा वाला मुझे चाहिए चाहिए। অতএব মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবে না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত। 2 নাম্বারে এসে জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনের গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোন সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও, তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? মেয়েদের পাল্লাই পড়ো না। আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। 3 নাম্বার কথা, এটাই আমার শেষ কথা তাফসীরের পূর্বে। শেষ কথা, আমার কথাটা একটু বুঝে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই। এই বন্ধু বান্ধব, প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মা আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না মুরব্বীরা, আপনাদের পায়ে ধরে মাফ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা। যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে, দেখবা বাপ এবং মা ওই 2 বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন বাপ মা স্বার্থের পেছনে ছোট যুবক ভাইয়েরা, অতএব টাকা কামাই করো। আর একটা কথা মনে রাখবা, আচ্ছা দেখো তো এটা আমার হাতে কিসের বোতল? হ্যাঁ, কথা বলতে হবে, কিসের বোতল এটা? যদি আপনি, এটা নাম হচ্ছে কি, আচ্ছা পুষ্টি, এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন, সর্বোচ্চ দাম নেবে 25 থেকে 30 টাকা, ফর এন এক্সাম্পল। এই পানির বোতল যদি আপনি ঢাকা 7 স্টার হোটেল থেকে কিনেন, দেখবেন এই পানির দাম হয়ে গেছে 70 টাকা। একই বোতল, একই পানি, একই কোম্পানি, রাস্তার দোকানের দাম 30 টাকা, 5 স্টার হোটেলের দাম হচ্ছে 70 টাকা। আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয়, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন 30 টাকার পানি 100 টাকা হয়ে গেছে। অথচ পানিও এক, বোতলও এক, কোম্পানিও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে। তো তুমি তো রংপুরের মিঠা পুকুরে আছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না, এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে। ঠিক কি বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও, তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে, কেউ আমার ভালো উন্নয়ন করবে না। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। আসুন আমরা